ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। জানুয়ারিতে 2 তারিখে সেটি মিলবে। সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। এরই মাঝে সামনে বড় আপডেট কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একাধিক মহার্ঘ ভাতা বা ডিএ বঞ্চনার অন্যদিকে একের পর এক তারিখ 2024 শেষের পথে কিন্তু এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু 2025 সালের 7ই জানুয়ারি মাসে। আপাতত কিন্তু সেই দিনের অপেক্ষায় এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এইদিকে কিছুদিন আগেই এক ভিডিও বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন যে 7ই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, তবে সেই মামলার কজ লিস্টে এখন আমরা পাবো না। ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে, তা পেতে কিন্তু নয়তো জানুয়ারি 2 তারিখে সেটি কিন্তু মিলবে, কারণ এর মাঝে 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ। 2 তারিখ আদালতে ফের খুলবে আর 7 তারিখ আমাদের মামলা রয়েছে। সেই সময় তিনি আরও বলেন এবং এখানে বলেন যে 15ই জুলাই আমাদের মামলা যে 13তম শুনানি রয়েছে তারপর প্রায় 6 মাস। শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল, মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে কিন্তু বলার প্রয়োজন নেই। অনেকেই নিজের মতো বিচার বিশ্লেষণ করেছে। আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেয়া যায়, তখন জানতে পারি যে 6 মাস। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে আমাদের মামলার ক্ষেত্রে 15ই জানুয়ারি ডেট পড়লে কিন্তু 2 জানুয়ারির মাঝে কিন্তু 6 মাস সময় হয়ে যেত, তবে তার ঠিক 7 দিন আগে কিন্তু শুনানির পরবর্তী তারিখ দেয়া হয়েছে। পাশাপাশি তিনি আশা করেছেন মামলাটি ওই দিনই কিন্তু উঠবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং জাস্টিস ভাট্টির এজলাসে কিন্তু মামলাটি উঠতে চলেছে বলে কিন্তু জানা যাচ্ছে, যা নন মিসলেনিয়াসের হিসেবে আছে। প্রসঙ্গত, গত 15ই জুলাই ডিএ কেস শুনানির পর কিন্তু আদালতে নির্দেশনামায় কিন্তু বলা হয়েছে এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন। বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসে 7 তারিখের দিনটি কিন্তু ধার্য করেছিল জাস্টিস হৃষিকেশ রায় এবং জাস্টিস এস ভাট্টি। এরপর একেবারে 2025 সালে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। তাই আপাতত সকলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর দিকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে। উল্লেখ্য, 2022 সালে নভেম্বর থেকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা কিন্তু চলছে। শুধু দেখার অপেক্ষা করার পালা জানুয়ারি মাসে কবে কি ডিএ দেয়, বা জানুয়ারি মাসে শুনানির পরে ডিএ ঘোষণা করে কিনা, বা শুনানির ফল কি আসে, সমস্ত কিছু কিন্তু কোশ্চেন মার্ক আপনাদের মনের মধ্যে ঘুরছে। সেই সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। যখনই নতুন নোটিশ বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।